আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারীরা সর্বোচ্চ ক্ষমতায় যাইতে পারে না। কথা বুঝেন নাই আপনার? দেখি আমার কথা, আল্লাহ রসুলের কাছে যখন বুখারীর হাদিস খুলেন, আল্লাহ রসুলের কাছে খবর আইছে পারস্য সম্রাট কিসরার মেয়ে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। এখন আল্লাহ রসুল বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো সফল কাম হবে না যেই জাতি তাদের সমস্ত দায় দায়িত্ব একটা নারীর ঘাড়ে চাপায়া দিছে। কথা বুঝেননি আপনারা? ধরেন না বুঝলেন। এখন শেষ একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেরাজ থেকে আসার পরে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাদ দুহা আও ফিতরা ইলাল মুসাল্লা, মসজিদে ঈদগাহর দিকে যাইতেছেন, দেখেন কিছু মহিলা বসে রয়েছে। শেষ ইন্টারেস্টিং কথা, রাসূলুল্লাহ বলেন ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা, দান করো, ফাইন্নি উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমি যেদিন মেরাজে জাহান্নামে উকি মারছি গিয়ে দেখি বেশিরভাগ পুরুষ না নারী। এই জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা? এবার নারীরা কয় বিমা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা বেশি জাহান্নামে, আমরা দুষ্টা করছি কি? রাসূল বলেন মহিলাদের জাতীয় সমস্যা দুইটা। কয়টা? সবাই কয় না, কয়টা? এক নম্বর বিশ্বনবী বলেন তাকফুরুনাল আশিরা ওয়া তুকসিরুনাল লানা, নারীদের জাতীয় সমস্যা দুইটা। একটা হলো নারীরা বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়, তুই মরস না কেন, তোর উপরে ঠাডা পড়ুক, বাচ্চারেও কয় তোর তোরে কি আজরাইলে দেখে না, স্বামীরে ঝগড়া লাইগা কয় তুই যে বাইরিয়া যাইতেছস তোরে যেন আল্লাহ ঠাডা মাইরে মরে, কয় না? আল্লাহ রসুল কয় তুকসিরুনাল লানা, এরা কথায় কথায় মানুষকে অভিশাপ দেয় বেশি। আরেকটা দোষ কি? তাকফুরুনাল আশিরা, তুমি যতই দেও, যদি 14 বছর একাধারে ঘরে বাথরুমে লাখ সাবান থাকে আর কোনো কারণে 2 দিন যদি লাখ সাবান না থাকে, প্রথম দেখাতেই তোমারে বল, মনে করেন আপনি কক্সবাজার গেছে, গাজীপুরের মানুষ খুব বেড়ায় বেশি, এখন কক্সবাজার যাওয়ার সময় বউরে লাখ সাবান দিতে মনে নাই, 2 দিন থাকার পরে যখন আইছে কি ওর জিগাইব কক্সবাজার কেমনে কাটাইলাই বা কি আনলাই কি আসো বিষয়, এটা না জিগায় কয় এমন এক স্বামীর গোড়াইয়া পড়ছি জীবনে একটা লাখ সাবানও পাইলাম না। জীবনে পাইছে না, না 2 দিন পাইছে না? আল্লাহ রসুল বলেন এরা বেশি স্বামীর না শুকর হয়, ও কৃতজ্ঞ হয়। কথা কয় না কা? এরপরে রাসূল একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, একজন সতর্ক, একেবারে সদা সতর্ক একটা পুরুষকে একটা নারী, তার আকল কম আবার তার দিনের জ্ঞানও কম, দুইটা কম থাকার পরেও একটা সদা সতর্ক পুরুষকে অনায়াসে তার জালের মধ্যে ফাঁসায়া দিতে নারীর তুলনার কেউ হয় না। এই জন্য নারীদের চক্রান্ত থেকে বাঁচতে হইলে একমাত্র দোহাই কার? রাসূলুল্লাহ এই জন্য দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, কারণ কোরআন বলছে ইন্না কাইদা কুন্না। ওমা কথা কয় না কা? শেষ কথাটা কইলাম মা, আপনারা না কইলে তো আমি কইতে পারেন। শেষ একবারে মেসেজটা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জুলাইখার ঘরে থাকতেন, জুলাইখা যখন ইউসুফের উপর আক্রমণ করছিল সব ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় পালাইছে, জুলাইখা পিছন থেকে জামা টাইনা ধরছে। দোষী কি ইউসুফ না জুলাইখা? সামনে আইসা দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর সাথে সাথে বিচার দিছে, তোমার ইউসুফে আমার সঙ্গে আকাম করতে চাইছে, আমারে দর্শন করতে চাইছে, তার কি বিচার করবে করো, ওই জেলে পাঠাও আর নাইলে কঠিন শাস্তি দাও। আজিজে মিসর কয় ইউসুফ তুমি করছো? কয় না আমি করি নাই। জুলাইখা কয় ইউসুফে করছে, ইউসুফে কয় জুলাইখা করছে। এখন কে সত্য কে মিথ্যা এটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ ছোট্ট একটা বাচ্চাকে জুলাইখার ঘরে, শিশু, তার জবান ফুটে নাই, ওই শিশুর জবান খুলে দিছে। সে বলতেছে আজিজে মিসর নো টেনশন, আমি একটা থিওরি দিয়া দেই, সূত্র দিয়া দেই, যদি আপনি দেখেন জুলাইখা ইউসুফের জামা সামন দিকে ছিঁড়া তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। মানে ইউসুফকে আকাম করতে জুলাইখা ফিরাইতে গিয়ে জামা ছিঁড়ছে, আর যদি দেখেন ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়া তাহলে দোষী কে? فلما رأى قميصه قد من دبر قالت إنه من كيدكن إن كيدكن عظيم। জুলাইখার স্বামী যখন দেখলো ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়া, বুঝতে বাকি না এটা জুলাইখার কারবার। কায় জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিকি, আল্লাহর কাছে মাফ চা, এটা তোর কারবার। ইন্নাহু মিন কাইদি কুন্না, কাইদি কুন্না মানে কি মুজাক্কারের জমিন না মুয়ান্নাসের জমিন? জুলাইখার স্বামী আজিজে মিসর বলছে জুলাইখা
আমার বুঝার বাকি নাই, এটা তোদের মহিলাদের চক্রান্ত। আর ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত মারাত্মক চক্রান্ত। যে কোনো সময় ইউসুফের মতো নিরপরাধ যে কোনো নবীকে, ওয়ারাসাত নবীকে দর্শনের মামলা দিয়া আর তার উপর কালিমা লেপন করে ফাঁসায়া দিতে নারীদের চেয়ে অত পটু আর পুরো পৃথিবীতে কেউ হতে পারে। কুরআন বলছে ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত ছোট না বড়, এটা আল্লাহ বলছে। এই জন্য মহিলাদের চক্রান্ত থেকেও বাঁচতে হবে, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি ফানা চাইবেন, আল্লাহ আমাদেরকে মহিলাদের ফিতনা থেকে বাঁচিয়ে দেন। আর আমাদের মা বোনদেরকে মহিলা মাদ্রাসায় অন্তত পক্ষে কোরআনটা শিখাবেন, নামাজটা ধরায় দিবেন, পর্দার সাথে চলার বিধানটা এবং দ্বীনি ইলমটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। আর এই ব্যবস্থাপনা নিয়ে আল কারিম মহিলা মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে গোটা কোনাবাড়ি অঞ্চলে ভালো একটা সুনামের সাথে চলছে। আমি সকলকে এই মাদ্রাসার সাথে উৎপতভাবে পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সন্তান দিয়ে জড়িত থেকে আমাদের মা বোনদেরকে খাদেজা, ফাতেমা, আয়েশার মতো নারী হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আগামী বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানের আপনাদের সকলের দাওয়াত দিয়ে আজকের মতো কথা শেষ করলাম। কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাবারাকা ওয়া তাআলা।